কোনো কুলখানির আয়োজন চলবে না, কোনো মিলাদের আয়োজন চলবে না, কোনো চল্লিশের আয়োজন চলবে না, কোনো 3 দিনের আয়োজন চলবে না। যদি করেন নেকির পরিবর্তে গুনাহ হবে। হিন্দুরা যেটাকে প্রসাদ বলে, মুসলমানেরা সেটাকে সিন্নি বলে। এই সিন্নি বলে মিলাদের আমদানি ঘটিয়েছে আজকে আমাদের সমাজের মধ্যে। যারা দোকান উদ্বোধন করা হুজুর, মিলাদের হুজুর, বাড়ি উদ্বোধন করা হুজুর, বাড়ি বন্ধ করা হুজুর, আইনা ভরণ দেওয়া হুজুর, কি পাওয়া যায় না এগুলা? মানুষ মারা গেলে খাবার খাওয়ানো যায়, তাতে নিষেধাজ্ঞা নাই, তবে খাবার খাওয়াতে পারেন। বলেন তো সেই খাবারটা খাবে কে? হ্যাঁ, এতিম ফকির মিসকিন খাবে, তাই না? এখন বলেন তো, আমি ইমাম সাহেব, আমি একটা বেতন পাই না, আমি কি ফকির? আপনি ফকির? এলাকায় কেউ ফকির আছেন? আমার সামনে কোনো মিসকিন আছেন? তো ওই যে মসজিদে আমি মিলাদের কথা বাদই দিলাম, মিলাদের কথা বাদ দিলাম। শুক্রবারের দিন একজন একটা গামলায় করে 100 পিস মিষ্টি নিয়ে এসেছে বা 10 কেজি জিলাপি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে দরজায় দাঁড়ায় জিলাপি দিচ্ছে। আপনি এক দরজা দিয়ে নিয়ে আরেক দরজা দিয়ে ঢুকে আরেকটা জিলাপি নিয়ে নিলেন বা আরেকটা মিষ্টি দিলেন। কি এমনটা হয় কিনা? এমনটা হয় না। কিন্তু তার দেওয়ার উদ্দেশ্য হলো আমার বাবার রুহের মাগফিরাতের জন্য। আমার বাবা মারা গিয়েছে, চাচা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, তাই মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় জিলাপি দিচ্ছি। এখন বলেন তো, আপনি যে একটা দরজা দিয়ে জিলাপি নিয়ে আর এক দরজা দিয়ে ঘুরে আবার জিলাপি দিলেন, এই জিলাপি খাওয়া কি আপনার জন্য জায়েজ আছে? আপনি কি ফকির? আপনি কি মিসকিন? তো আপনি জিলাপি খেলেন কেন? আপনি মিষ্টি খেলেন কেন? জিলাপি পেলেই খেতে হবে, মিষ্টি পেলেই খেতে হবে। আগে জিজ্ঞাসা করবেন এটা কিসের জিলাপি, এটা কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া জিলাপি কিনা, মাইয়েতের উদ্দেশ্যে দেওয়া জিলাপি কিনা। রমজান মাসে কেউ ইফতার দিল, কিন্তু উদ্দেশ্য কি? বাবার রুহের মাগফিরাত। কিসের উদ্দেশ্য বলেন তো? কি দেয় কিনা? যে আমার বাবা মারা গিয়েছে, তার রুহের মাগফিরাতের জন্য ইফতার দিলাম। এখন রুহের মাগফিরাতের ইফতার আপনি খেতে পারবেন? কে খাবে? হ্যাঁ, তা আপনি কোনদিন জিজ্ঞাসা করেছেন এই রুহের মাগফিরাত আমি খেতে পারবো কিনা? আপনি খান কেন? খিচুড়ি খেয়েছেন কেন? বিরিয়ানি খেয়েছেন কেন? আপনি এ তো রুহের মাগফিরাতের খেরা, তার মানে খিচুড়ি বিরিয়ানি, ওটা খাবে কে? ফকির মিসকিন খাবে। আর আমাদের সমাজে এগুলাতে বেশিরভাগ দাওয়াত পায় যারা বড় লোক, তারা। আর ফকির মিসকিনরা বাদি যায়। এরা বড় ফকির মিসকিন সাজে আজকে। এরা সমাজের সবচেয়ে বড় ফকির মিসকিন যারা টাকাওয়ালা। এদের লজ্জাও নাই, শরমও নাই, এরা কুলখানি খেতে যায়। আরে কুলখানি খাওয়া জায়েজ আছে নাকি আপনার? কুলখানি খাওয়া জায়েজ আছে আপনার? মিলাদ খাওয়া জায়েজ আছে হুজুর আপনার? জায়েজ আছে আপনার? হুজুরের বাবার মারা গেলে কতদিন মিলাদ খেতে গিয়েছেন আপনারা? কি বলতে পারবেন? হাত উঠিয়ে বলেন তো, হুজুরের বাবার মিলাদ খেতে গিয়েছেন? কেন খেতে যান নাই? হুজুর জানে যে হুজুরের বাবা মারা যাওয়ার পরে মিলাদ দিয়ে লাভ নেই, কিন্তু হুজুর আবার আপনার বাবার মিলাদ দিতে বলে। কেন দিতে বলে জানেন? ওই যে হুজুরের পকেট ভারী হবে একটু। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের সমাজে প্রচলিত 3 দিনা, 40 কুলখানি যেগুলো আছে কিনা, বা বছরে একদিন বা জীবনে একদিন, বা দেখা যাচ্ছে যেদিন বাপ মরেছে পরবর্তী বছর সেম একই তারিখে কুলখানির আয়োজন করে, মিলাদের আয়োজন করে, এগুলা সব বিদআত। এগুলা করলে আপনার বাবার আমলনামায় নেকি পৌঁছাবে না, বরং আপনি বিদআত করবেন। বিদআত করলে গুনাহ হয়। আপনার বাবা মারা গিয়েছে, কি করবেন? মসজিদের আপনি নির্মাণের কাজে সহযোগিতা করেন। যত মুসল্লি সালাত আদায় করবে সবার একটা করে নেকির ভাগ আপনার বাবার আমলনামায় পৌঁছাবে। সুবহানাল্লাহ। এটাকে সাদাকায়ে জারিয়া বলা হয়। কিন্তু আপনি যে 3 দিনা খাওয়াচ্ছেন, 40 খাওয়াচ্ছেন, কুলখানি খাওয়াচ্ছেন, এটা দেখতে ভালো, এটার বর্তমান আপডেট নাম হলো সিন্নি। মাজারে মাজারে দিয়ে বেড়ায়। আর হিন্দুরা যেটাকে প্রসাদ বলে, মুসলমানেরা সেটাকে সিন্নি বলে। এই সিন্নি বলে মিলাদের আমদানি ঘটিয়েছে আজকে আমাদের সমাজের মধ্যে। কি তাই না? কি তাহলে আমি আপনার আমল থেকে বিরোধিতা করে উপকার করলাম না ক্ষতি করলাম? জাহান্নাম থেকে বাঁচালাম। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আমি আপনাকে কি থেকে বাঁচালাম বলেন তো? জাহান্নাম থেকে বাঁচালাম। সুতরাং আমি আপনার উপকার করলাম, আমি আপনার ক্ষতি করি নাই। যদি আপনি বলেন আমি আপনার ক্ষতি করেছি, তাহলে এটা আপনার ভুল ধারণা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের সমাজে প্রচলিত এরকম বহু বিদআত আছে, যে বিদআতগুলোর সাথে আমাদের সমাজের মানুষ একেবারে অভ্যস্ত হয়ে আছে, যেগুলোকে অতিরিক্ত নেকির কথা মনে করে, আবার অতিরিক্ত নেকির কথা মনে করে না। এই জন্য আজকের পর থেকে আপনার বাপ মারা গেলে, ভাই মারা গেলে, চাচা মারা গেলে বা সন্তান মারা গেলে কোনো কুলখানির আয়োজন চলবে না, কোনো মিলাদের আয়োজন চলবে না, কোনো 40 আয়োজন চলবে না, কোনো 3 দিনের আয়োজন চলবে না। যদি করেন নেকির পরিবর্তে গুনাহ হবে, নেকির পরিবর্তে গুনাহ হবে। এই জন্য আপনি বিদআত করেছেন, তাই এই জন্য 40 কুলখানি মিলাদের আয়োজন আজকের পর থেকে চিরজীবনের জন্য বন্ধ করতে হবে। এখন আপনি একটা দোকান উদ্বোধন করলেন, দোকান উদ্বোধন করার জন্য হুজুর ভাড়া করে দোকানে নিয়ে গেলেন।
হুজুর লম্বা একটা মোনাজাত দিয়ে জিলাপি খেতে খেতে চলে আসলো। আপনার এই বেদাতি পদ্ধতির আমদানি আপনি কোথায় পেয়েছেন? দোকান উদ্বোধন করবেন বা দেখা যাচ্ছে কোনো কারখানা উদ্বোধন করবেন, বিসমিল্লাহ বলে শুরু করে দিবেন, হুজুর ভাড়া করে নিয়ে মিলাদ পড়াতে হবে। আর আমাদের সমাজের এরকম কিছু হুজুর পাওয়াও যায়, যারা দোকান উদ্বোধন করা হুজুর, মিলাদের হুজুর, বাড়ি উদ্বোধন করা হুজুর, বাড়ি বন্ধ করা হুজুর, আইনা ভরণ দেওয়া হুজুর। কি পাওয়া যায় না? এগুলা পাওয়া যায় না? পানি পড়া দেওয়া হুজুর। সমাজে কিন্তু প্রচলিত হুজুরের অভাব নাই, এজন্য হুজুর থেকেও সাবধান থাকবেন।